উজানের ঢলের পানি ঢুকে সিলেট নগরে সৃষ্টি করেছে জলাবদ্ধতা। সোবহানীঘাট, জরতুরপুর, তের রতন, তালতলা সহ বেশ কিছু ওয়ার্ডে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। বানের পানি ছাড়াও খালের নোংরা পানি মিশে দূষিত হয়ে ছড়িয়ে পড়েছে নিচু বসত বাড়িতে। এদিকে ঝুঁকি বাড়ছে চর্মরোগ সহ পানিবাহিত রোগের। তবে এসব এলাকায় শতভাগ বিশুদ্ধ পানির যোগান দিতে কাজ করছে কর্তৃপক্ষ। সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। ঢলের পানিতে ডুবছে নগরীর নদী তীরবর্তী ওয়ার্ডের রাস্তাঘাট। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তিতে নিচু এলাকার বাসিন্দারা। এমন বাস্তবতায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ছড়া ও খালে ছড়িয়ে থাকা মনুষ্য সৃষ্ট বর্জ্য। সুরমার ঢলের পানি উপচে এরকম ছড়া হয়ে প্রবেশ করছে নগরীতে। আর এই ছড়ায় জমে থাকা মারাত্মক দূষিত সব আবর্জনা মিশে পানিও হচ্ছে দূষিত। সেই দূষিত পানি ব্যবহার করছে মানুষ, আক্রান্ত হচ্ছে নানা ধরনের পানিবাহিত অসুখ বিসুখে। আর এই ময়লা আবর্জনার পুরোটাই মানুষের ফেলে দেয়া। এইসব বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত পানিতে চলাফেরা করে নানা রকম অসুখে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। কারণ একটু বৃষ্টি হলে এই সিবলকে, বেশিরভাগ সিবলকের রাস্তাঘাট ডুবে এবং বাসা বাড়িতে পানি ঢুকে। এখানকার পানির অবস্থা তো খুব ভালো না আর কি, পানি একটু বেশি আর মানুষের চলাচল করতে পারছে না, মানুষের ঘর বাড়ি ডুবে যাচ্ছে, মানুষের খুব অশান্তির মধ্যে আছে, মানুষের ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছে না। পরিচ্ছন্নতা কর্মীরা আবর্জনা অপসারণে কাজ করছেন, তবে বর্জ্যের পরিমাণ বেশি হয় তা দূষণ ছড়াচ্ছে বলে জানায় সিটি কর্পোরেশন। খালের মধ্যে আপনার লেপ তুষক পর্যন্ত পাওয়া যায়, ফোম পাওয়া যায়। সবচেয়ে বেশি যেটা খালের ক্ষতি করে, ছড়ার ক্ষতি করে, যেটা পলিথিনের জন্য আপনার পানি নিষ্কাশনটা কম হয়। এসব দূষিত পানি জনস্বাস্থ্যের জন্য হতে পারে মারাত্মক হুমকির কারণ। পানিবাহিত রোগ প্রতিরোধে পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার পানি দেয়া হচ্ছে। পানি বেড়ে যাওয়ার কারণে আমাদের শহরে বেশ কয়েকটা জায়গায় পানি ঢুকেছে এবং সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মাননীয় ভারপ্রাপ্ত মেয়র মহোদয়ের সভাপতিত্বে আমরা মিটিং করে সে সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা পর্যাপ্ত পরিমাণে ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট দিয়েছি এবং তারা প্রতিটা কাজেই যেন এই ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট 5 লিটার পানির মধ্যে দিয়ে 30 মিনিট পর যেন ব্যবহার করে। তাহলে আমরা বিশ্বাস করি গতবার মতো ডায়রিয়া এবং অন্যান্য রোগ থেকে আমরা অনেকটাই ভালো থাকবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কয়েক সেন্টিমিটার কমেছে সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।